মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অধিকার মুরব্বিয়ানে আইজম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মুবারক মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার মতন তৌফিক দান করেছেন, সুস্থতার নেয়ামত দান করেছেন, সময় সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সুন্দর একটি হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবউল মুবিকাত ইজতানিবু আনিস সাবউল মুবিকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সহ সমস্ত সাহাবাদেরকে নির্দিষ্ট করে বিশেষভাবে ওসিয়তের মতন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওসিয়ত করতে মতন করতে গিয়ে বললেন যে, আবু হুরায়রা তুমি শোনো এবং মুখস্থ করো এবং আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছাও। 7টি জিনিস আছে ধ্বংসকারী, মানে 7টি জিনিস এমন আছে যে 7টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। তোমরা এই 7টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ধ্বংসকারী 7টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 7টি ধ্বংসাত্মক জিনিস, 7টি ধ্বংসকারী জিনিস, এগুলা কি কি আপনি আমাদেরকে বলবেন? ক্বালু নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে বলবো। 7টি ধ্বংসকারী জিনিসের ভিতরে 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরিক করা। সম্মানিত উপস্থিতি, আমরা কুরআনুল কারীম এবং হাদিসে নববী থেকে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের ভিতরে, এক আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তবে খাঁটি মানে আমাদের সকলকে তওবা করা উচিত এবং শিরিক থেকে বেঁচে থাকা উচিত, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। 7টি জিনিস ধ্বংসকারী, তার ভিতরে 1 নম্বর হইল যে আশ-শিরকু বিল্লাহ, মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করা। আল্লাহ যে গুণে গুণান্বিত, এই গুণে পৃথিবীর কোনো কাউকে মনে না করা। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে, কোনো পীরকে, কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গকে, কোনো নেতা নেত্রীকে থেকে শুরু করে একেবারে উপর লেভেল থেকে শুরু করে ছোট পর্যন্ত কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যে গুণে গুণান্বিত, এমন গুণে গুণান্বিত কাউকে পৃথিবীর কোনো মাখলুককে মনে না করা। অর্থাৎ 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক না করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন না করা। 2 নম্বর ওয়াসির, জাদুটনা না করা। কারণ জাদুটনা করলেও মানুষ, যে ব্যক্তি জাদুটনা করে, কোনো ব্যক্তি যদি জাদুটনা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান হারা করে দেন, সে তাকে বেঈমান করে দেন, তার ঈমান আমল বরবাদ করে দেন, তার সব কিছু নষ্ট করে দেন। এই জন্য জাদু করা যাবে না। কারণ জাদু এটা একমাত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে, ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। জাদু একমাত্র ভালো মানুষ, মুসলমান কোনোদিন জাদুটনা করতে পারে না। একমাত্র যারা কুফর, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, যারা অমুসলিম, যারা অপদার্থ, নালায়েক, অনুপযুক্ত, তারাই একমাত্র জাদুটনা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7টি যে ধ্বংসত্বকারী জিনিস থেকে বেঁচে থাকো। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। 2 নম্বর জাদু করা থেকে বেঁচে থাকো। 3 নম্বর ওয়াকাতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকো। কারণ অন্যায়ভাবে শরীয়সম্মত উজর ছাড়া, শরীয়সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করলে কিয়ামতের ময়দানে এই পাপ যারা হত্যা করবে, যারা এর সাথে শামিল থাকবে, তারা প্রত্যেকের উপর এই আযাব গজব নাজিল হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দান করবেন, জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন। এই জন্য 3 নম্বর হলো ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 4 নম্বর ওয়াকালুর রিবা, সুদ ঘুষ না খাওয়া। কারণ সুদ ঘুষ খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বরবাদ করে দেন, তার শরীর নাপাক হয়ে যায়। 4 নম্বর ওয়াকালু মাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ না করা। কারণ এতিমের মাল খাওয়া, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলে বলছেন এতিমের মাল কেমন জানি খাওয়া, মানে আগুন খাওয়া। এই জন্য এতিমের মাল খাওয়া যাবে না। 5 নম্বর ওয়াতাওয়াল্লা ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে উযর ছাড়া, শরীয়সম্মত কারণ ছাড়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা।
7 নম্বর ওয়াকাযাফাল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী কোনো নারীকে, কোনো মহিলাকে জিনার তুহমত না দেওয়া। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আরবের মাটিতে, মক্কার মাটিতে সাহাবাদেরকে বললেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 1, আল্লাহর সাথে শিরিক না করা। 2, জাদু না করা। 3, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 4 নম্বর, সুদ না খাওয়া। 5 নম্বর, এতিমের মাল না খাওয়া। 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা। 7 নম্বর, সতী সাধবী, অর্থাৎ সত্যিকার অর্থে যারা জিনা করে না, খারাপ কাজ করে না, সতী সাধবী কোনো মহিলাকে, কোনো নারীকে তুহমত, কোন ধরনের খারাপ বাজে ধরনের কোনো মন্তব্য, আন্তাজে কোনো মন্তব্য না দেওয়া। এই 7টা জিনিস যদি কোনো ব্যক্তি করে তাহলে কেমন জানি সে ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি আমাদেরকে ওসিয়ত করলেন যে তোমরা এই 7টি ধ্বংসাত্মক, 7টি মারাত্মক ধরনের ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করলাম এই হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি জিনিস ধ্বংসাত্মকারী থেকে বেঁচে থাকার জন্য বলছেন, আমরা যা শুনলাম, আমরা যা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে এই 7টি মারাত্মক ধরনের ধ্বংসাত্মকারী জিনিস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই বলেন